আচ্ছা, তুমি যে দাঁড়িয়ে আছো কি আশা করছো, কেমন বলো? তুমি বলে দাও। না, তোমার কলিগদের কাছে কিভাবে আশা করছো তুমি জয়যুক্ত হবে কিনা? যেহেতু আমি সবার সাথে কাজ করেছি, অনেকগুলি ছবি করার সুবাদে আমি মোটামুটি ধরো যে চলচ্চিত্রের সব কলা কৌশলী শিল্পী সবার সাথেই আমার কাজের একটা এক্সপিরিয়েন্স আছে, কারোর সাথে আমি কখনো খারাপ ব্যবহার করিনি। সো আমি তো আশাবাদী থাকতে পারি, এবং আমি যদি হেরেও যাই আমার কোনো দুঃখ নেই, আমি নিঃশব্দ চলে যাব, আমার অভিযোগ নেই কারোর প্রতি। পলি, অনেক সময় শুনি যে নায়িকারা পাশ করে কিন্তু পাশ করার পরে আসে না, কাজ করে না। এই যে সিনিয়র শিল্পীরা আসলে যে দৌড়াদৌড়ি করে খাওয়াতে হয়, আপ্যায়ন করতে হয়, এই যে বিষয়গুলো, এগুলো তুমি আসলে মেইনটেইন করতে পারবে? আমি 100% ওয়াদা করছি, আমাকে ভোটাররা ফোন করলে পাবে। আমি অবশ্যই যে কোনো প্রোগ্রামে আমি ততক্ষণ পর্যন্ত না খাবো না যতক্ষণ প্রত্যেকটা শিল্পী না খাবে। এবং আমি এই জিনিসগুলি পরিলক্ষিত করেছি যখন আমি একজন সাধারণ ভোটার ছিলাম। অনেক সময় আমিও গেছি, চেয়ার পাইনি, আমাকে বসতে দেয়নি। সো এই বিষয়টা আমি একটা মানে 575 জন ভোটারের কাছে আমি ওয়াদা করতে চাই যে এই বিষয়গুলি আমি খেয়াল রাখবো। তারা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে, পিকনিক বলেন, ইফতার পার্টি বলেন, যেখানেই আসুক, তারা এই সম্মানটা অন্তত আমি বলি আমার কাছ থেকে পাবে। তুমি যেভাবে লাইফ লিড করছো, যেভাবে তুমি এখন বর্তমান সময়টা কাটাচ্ছ, তোমার জন্য এটা কি চ্যালেঞ্জ হবে কিনা? না, আমার জন্য কোনো চ্যালেঞ্জ হবে না, যেহেতু তোমরা ইতিমধ্যে জেনে গেছো বেবিগুলি একটু দেশের বাইরে সেটেল হয়ে যাচ্ছে। সো আমি একটা বিশাল সময় আমি আমার চলচ্চিত্র শিল্প পরিবারকে দিতে পারবো। পলি, আমরা পিকনিকে কিংবা আমাদের যে অনুষ্ঠানগুলো হয় আমরা আশা করি, আমাদের ববিতা আপাকে আশা করি, তারপরে আমার চম্পা আপাকে আশা করি, সুজাতা আপাকে আশা করি, সুচন্দা আপাকে আশা করি। তো এই যে এই মুখগুলো অনেক দিন ধরে এই পিকনিকে অ্যাটেন্ড করছে না, সব কিছু মিলিয়ে তুমি যদি মনে করে আসো, তাহলে কি আমরা তোমার কাছে এই আশাটা করতে পারি যে আমাদের পলি অনেক সুন্দর করে কথা বলতে পারে, অনেক সুন্দরভাবে ম্যানেজ করতে পারে, এই পলির এই গুণটা দিয়ে পলি কি তাদেরকে হাজির করতে পারবে কি না আমাদের মধ্যে? আসলে তারা অনেক সিনিয়র, অনেক সুপারস্টার, তারা কিংবদন্তি, তাদের কাছে পৌঁছানোর জন্য পুরো টিম লাগবে। আমি একটু ক্ষুদ্র পলি, হয়তোবা আমি পার্সোনালি পারবো না, বাট আমার টিমটা যদি আসে, আমার পুরো প্যানেলটি আসে, এ ব্যাপারেও তারা সাকসেস হবে। পলি পীরজাদাকে নিয়ে অনেক কথা হচ্ছে, ইভেন আমার ইউটিউবে অনেকে মন্তব্য লিখছে যে আপনারা শিল্পী, নায়িকা শিল্পী যারা আছেন, তাহলে আপনাদের কি এতই শক্তি যে যখন খুশি তাকে মানে একজন মানুষকে অপবাদ দিতে পারেন, আবার যখন খুশি আপনাদের প্রয়োজনে আপনারা কাছে টানতে পারেন, তাহলে আপনাদের চরিত্রটা কি এটা? এটার ব্যাখ্যাটা তুমি কিভাবে দিতে নিজেই চাও? ব্যাখ্যা দিয়েছে যেদিন আমরা নমিনেশন পেপার জমা দিই, সে বলেছে, সে কিন্তু নিজেই ভেঙে দিয়েছে তার বক্তব্যের মাধ্যম দিয়ে। সো এই যে কথাটি রটেছিল সেটা অ্যাকচুয়ালি নিপুণ নিজ কানে শোনে নাই, তাকে কেউ একজন ওই একটা ব্যাকবাইট করেছিল। তো পীরজাদা বলেছে যে কে ব্যাকবাইটটা করেছে অচিরেই তার নামটি ঘোষণা তারা করবে। তুমি কি এই বিষয়টা লজ্জিত কিনা? একটু আমি লজ্জিত আসলে। হয় কি যে যে কোনো একটা পরিস্থিতি, এটা ওই সময় পরিস্থিতির শিকারও হতে পারে, কারণ ইলেকশনে না অনেক তর্ক হবে, অনেক বিতর্ক হবে, এটা না আমাদের মেনে নিয়ে ইলেকশন পার করা উচিত। আমি মনে করি যে এই যে রিউমার কিংবা এই বিষয়টি অচিরেই এটার সমাধান হবে। আমি যতদূর শুনেছি পীরজাদা আমার সাথে অনেকগুলি ছবিতে অভিনয় করেছে, একজন অভিনেতা হিসাবে ঠিক আছে, উনি অভিনেতা, তো সে তো অনেক ছবি করেছে, আর উনি কিন্তু সচিব, এবং উনি তার হবি হচ্ছে মুভিতে অভিনয় করা। একজন শিক্ষিত মানুষ প্যানেলে থাকলে এটা কিন্তু খারাপ কিছু না, একটা শিক্ষিত মানুষ একটা জাতি গঠন করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের শিল্পী সমিতিতে একজন এডুকেটেড পার্সন থাকলে আমাদের শিল্পীদের জন্য সেটা বেটার কিছু। আমাদের এফডিসিতে আমাদের শিল্পীদের মধ্যে অনেক শিক্ষিত মানুষ আছে, তাদেরকেও তো নিতে পারতো। এখন এই বিষয়টা না পুরো মানে যারা আসলে বড় বড় পদপ্রার্থী তারা বিষয়টা জেনে, আমরা এসিতে আছি, আমরা এই বিষয়গুলি আসলে একটু বিষয় সেটা হলো আমরা 22-এ যে গত টাইমে যে নির্বাচনটা দেখেছি, একজনকে আরেকজনকে আদা ছড়াচ্ছিল, এবার নির্বাচন আসলে কেমন হবে বা এরকমই হবে কিনা কি মনে হচ্ছে? না, এতে প্রথম দিকে একটু কথা হয়েছে, একটু বিতর্কর সৃষ্টি হয়েছে, কিন্তু এখন মনে হয় একটু স্থিতিশীল হয়ে গেছে, এখন একটু কমেছে না। তো আমাদের পক্ষ থেকে তো কোনো কাদা ছোড়াছুড়ি হচ্ছে না।
এখন বিপক্ষে যদি কিছু হয়ে থাকে সেটা তাদের মেন্টালিটি বা তাদের কথা, এটা না করাই ভালো। আমরা শিল্পী, আমরা পরিবার, যে কোনো কথা রেশিও ধরে এটা জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যেটা আমার কাম্য না। আসলে এবার নির্বাচনে কেমন মানে নেতৃত্ব আশা করেন বা কেমন আমি নির্বাচন অবশ্যই হবে? নারী নেতৃত্ব আশা করি। আমি অবশ্যই যাব, যে মাহমুদ কলি ভাই এবং নিপুণ প্যানেলটির পুরো প্যানেলের সবাই পাশ করুক, এবং আশাবাদী, আমি আশা রাখতে পারি। আশা তো আর রাখতে দোষ নাই। সব সময় এত সুন্দর করে থাকো, এইটা রহস্যটা বলো। আমি মনে করি যে একজন অভিনেত্রী সবসময় সুন্দর হয়ে থাকাই উচিত, কারণ একজন অভিনেত্রীর ফ্যাশন সচেতনতার উপরে অনেকে তাদেরকে আইডল মনে করে। আর একজন নায়িকা আর একজন সাধারণ মানুষকে কিন্তু কেউ সাধারণভাবে চললেও কেউ তাকে নিয়ে কোনো কথা বলবে না, কিংবা বলবে না হ্যাঁ এক সময় তো নায়িকা ছিল, এখন নায়িকা জীবন নেই, এখন কেমন হয়ে গেছে। এই জিনিসটা, এই কমপ্লিমেন্টসটা আমি কখনো শুনতে চাই না। আমি নায়িকা যখন ছিলাম তখন আছি, এখনও আমি নায়িকা। আমার একটা উপাধি কিন্তু আমার আছে, যে নায়িকা পলি। সো নায়িকা, এটার ওজন অনেক, কথাটার ওজন অনেক। এই কারণে আমি সবসময় নিজেকে ফিট রাখি এবং সুন্দরভাবে চলার চেষ্টা করি। তোমাকে অনেক ধন্যবাদ পলি। ধন্যবাদ।